অঞ্জনা আপা মারা যায় সার্টিফিকেট অনুযায়ী, মানে ডেট হাসপাতালে ডেথ সার্টিফিকেট অনুযায়ী অঞ্জনা আপা মারা যায় 4 তারিখ। কিন্তু আমি বলবো যে অঞ্জনা আপা 4 তারিখ মারা যায়নি, উনি 3 তারিখই মারা গেছেন। এটার বিষয়টা হচ্ছে, আমি দেখবেন যে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি অঞ্জনা আপার চেহারাটা আপনার ডি করে আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছি যে 3 তারিখে, তখন আনুমানিক রাত 8টা বাজে, যে ডাক্তার বলেছেন যে আমাদের হাতে আর কোনো অপশন নাই, আপনারা আল্লাহকে ডাকতে থাকেন, মিরাক্কেলভাবে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে ঘটে যেতে পারে। তখন উপস্থিত ছিলাম আমি এবং আমাদের চিত্রনায়িকা যে আন্না এবং ওনার হাজব্যান্ড সাগর ভাই। আমি যখন হাসপাতালে থাকি অঞ্জনা আপার এখানে, তখন 2টা মানুষ আমাকে কন্টিনিউ ফোন দিতে থাকে। ধরেন আমি 7-8 ঘন্টা ছিলাম, এর মধ্যে মিশা ভাই আমাকে 15 বার ফোন দিছে, হেলেনা আপা আমাকে ফোন দিছে 10-12 বার, হেলেনা জাহাঙ্গীর। মিশা ভাই আমাকে ফোন দিয়ে বলে, তুই খালি ওই যে ওনার যে পালিত ছেলে, ওনাকে একটি কথা বল যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসার কোনো ঘাটতি না হয়। মিশা ভাই কন্টিনিউ আমাকে এটা ফোনে বলতেছে, আপনারা চাইলে যে মেসেঞ্জার ওনার সাথে যা আছে আমি দেখাতে পারবো। হেলেনা আপা সেম কথাটা বলছে যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসা মানে কোনো কমতি না হয়। এই কথাটাই কিন্তু আমি ওনার যে পালিত ছেলে মনি ওনাকে বলেছি। তো উনি কথাটাকে বলছে, না টাকার কোনো সমস্যা নেই, চিকিৎসা তো চিকিৎসার মতো করে হচ্ছে। এরপরে আমি অঞ্জনা আপা মারা তো গেল 4 তারিখে বললো, আমি ডাক্তাররে বললাম যে ডাক্তার সাহেব, যদি উনি না থেকে থাকে দুনিয়াতে তাহলে একটু ঘোষণা দিয়ে দেন, কারণ আজকে শুক্রবার, জুমার দিন 3 তারিখ, উনি শুক্রবারে জুমার দিনটা পাক। ওইখানে 3-4 জন নার্স ছিল, ওনারা বললো যে ভাই একটু সময় আমাদেরকে দেন। তো যাই হোক, এটা আমি মনে করি যে 3 তারিখ শুক্রবারই মারা গেছেন। তো ওনার যে ছেলে, পালিত ছেলে, উনি একটা বেয়াদবি আমাদের শ্রদ্ধেয় নায়ক আলমগীর সাহেবের সাথে করে ফেলছেন। এটা হচ্ছে আলমগীর সাহেব খুব সম্ভবত, তখন আমি এটা শুনতেছিলাম কথাটা, সময় টিভি সবাই ছিল এখানে, আন্নাপু উপস্থিত ছিল। আলমগীর সাহেব উনি বলছে মনে হয় যে টাকা লাগলে আমি জানাবো, এরকম কি একটা কথা জানি বলছে। আলমগীর সাহেব আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুরব্বী হিসেবে আমরা সবাই কিন্তু ওনার দিকে তাকিয়ে থাকি এবং ওনাকে অনেক সম্মান করি। সেই সম্মানটাও কিন্তু করেনি। পরে এই যে ডান্স ডিরেক্টর ইয়াকে দিয়ে, যে মনিকে দিয়ে আলমগীর সাহেবকে সরি বলাইছে, তখন আমি এখানে লিখাইছে হোয়াটসঅ্যাপে। এবার মিশা ভাইও টাকা নিয়ে গেছে, টাকা বলছে টাকা লাগবে না। এরপরে আবার হঠাৎ করে শুনি সে বলতেছে যে টাকা লাগবে। মিশা ভাই, যে আমাদের জাকির ভাই আছে অফিস সহকারী, ওনাকে দিয়ে 2 লাখ টাকা পাঠায় চ্যানেল আই থেকে। এখন কথাটা হচ্ছে যে গুঞ্জনটা আমরা শুনতেছি, এইটা একেবারে মিথ্যাও বলতে পারবো না, কারণ যেই ছেলে তার নিজের মা মারা যাওয়ার পর উপস্থিত থাকে না, সে জায়গায় অঞ্জনা আপা তার পালিত মা। তো নিজের মার প্রতি যে সন্তানের মানে এতটুকু মায়া নেই, তো একজন অঞ্জনার জন্য তার এত মায়া কেন, এই প্রশ্নটা তো সবারই জাগে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার খুব মানে বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট তদন্ত করা খুবই জরুরি। এবং ছেলেটার মধ্যে খুব ভীতু কাজ করে, এবং সাংবাদিকরা যখন যায় তখন সে আমাকে একটা কথা বলছিল যে মামা এত সাংবাদিক আসে কেন। আমি এটা তুমি কেমন কথা বললা, উনি বাংলাদেশে একজন লিজেন্ড, ওনাকে সাংবাদিক গণমাধ্যম কর্মী আসবে না? তো দেখতাম সাংবাদিক গেলে উনি ভয় পেত, এবং ওনার নিজের মা মারা গেছে উনি যায়নি। এরপরে অঞ্জনা আপার মোটামুটি যে সম্পদ আছে এগুলোও পিছনে একটা কাজ করতে পারে। এখন আমি আমার থেকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে অঞ্জনা আপার আপন বলতে দুনিয়াতে একজন বোন আছে, আর বোনের হাজব্যান্ডটা খুবই অসুস্থ, বোনটাও অসুস্থ। ওনার যে সম্পদগুলো আছে, ওনার কাছে অনেকেই নাকি টাকা পাবে। আমি শিল্পী সমিতি আমাদের সভাপতি তাইব ভাইয়ের সাথে এইমাত্র কথা বলে আসলাম, ওনার কাছে নাকি অনেকেই টাকা পাবে। তা আমি বলবো অঞ্জনা আপার কাছে আপনারা যারা টাকা পাবেন, আপনারা সরাসরি শিল্পী সমিতিতে এসে যোগাযোগ করবেন। আমি বিশ্বাস করি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, অঞ্জনা আপার আপনারা সঠিক তথ্য দিতে পারলে যে আমি অঞ্জনা আপার কাছে এটা পাবো, শিল্পী সমিতিকে যদি আপনি দেখাইতে পারেন, তাহলে শিল্পী সমিতি অঞ্জনা আপার যে অ্যাসেটগুলো আছে এগুলো সেল করে আপনাদেরকে দিয়ে অঞ্জনা আপাকে ঋণমুক্ত করবে ইনশাল্লাহ। এটা আমি বলতে চাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, অঞ্জনা আপুর নাম নিয়ে মনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম তথ্য আমরা পাইছি। এটা তথ্য না, এটা তো সত্য কথা আপনি যেটা বলছেন। যেমন আমাদের প্রযোজক সমিতির যে সভাপতি খোরশেদ আলম খসরু ভাইয়ের কাছ থেকে কিছুদিন আগেই অঞ্জনা আপার নাম বলে সে 3.5 লাখ টাকা নিচ্ছে। আপনারা খসরু ভাইয়ের সাথে কথা বললে এটা জানবেন। এরপরে দেখেন অঞ্জনা আপার টাকা লাগুক আর না লাগুক, মনি কিন্তু এসে যে কেউ বলে যে টাকার দরকার আছে। তো এখন একজন অঞ্জনা আপার কথা বললে কিন্তু টাকা সবাই দিয়ে দেয়।
তো সবাই টাকার দরকার হলে সে চাইতে পারে, কিন্তু অঞ্জনা আপা অসুস্থ হয়ে বাসায় পড়েছিল, এইটা কেন এই তথ্যটা কেন সে শিল্পী সমিতিকে দেয় নাই, খসরু ভাইকে দেয় নাই, প্রযোজক ইকবাল সাহেবকে দেয় নাই, হেলেনা জাহাঙ্গীরকে দেয় নাই, এই আমাদের এই সিনিয়র মানুষগুলোকে কেন দেন, বা নায়ক আলমগীর সাহেবকে কেন দেয়নি, নতুন আপাকে কেন দেয়নি, যার সাথে চলতে এই যে আন্নাকে কেন দেয়নি, মুক্তি আপুকে কেন দেয়নি? তো এই যে তার গোপনীয়তা, এই গোপনীয়তাটা কেন, এটা তো সে পরিষ্কার করতেছে না। সে একটা কথা বলতেছে, আমি মিডিয়ার কল্যাণে যতটুকু জানতেছি যে আম্মা বলছে কারোর সাথে যোগাযোগ করতে না। নো নেভার, অঞ্জনা আপা কখনো একা থাকতে পারতো না, আমি যতটুকু জানি। উনি মানুষ, হইউল্লাহ মানুষ নিয়ে উনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। আর অসুস্থতার সময় অবশ্যই উনি ওনার শিল্পী সমিতি সবাইকে কাছে চাইতো। এই দেয়ালটা এই ছেলেটা কেন তৈরি করে দিছে, এটাও আপনাদের খতিয়ে দেখা দরকার। আরেকটা কথা বলি, আমার অঞ্জনা আপার সাথে আমার একটা খুব সুসম্পর্ক ছিল। উনি সেন্সর বোর্ডে আমার চারটা ছবি দেখেছে, ছবি দেখার পরই উনি আমাকে ফোন করতো। যদি অঞ্জনা আপার এই ব্যাপারে আমাদের শিল্পী সমিতি একটা নিবে দায়িত্ব, এবং আমরা চেয়ে আছি যদি কেউ না নেয়, অবশ্যই এই অঞ্জনা আপার জন্য যদি আদালতে লড়তে হয় আমি ইনশাল্লাহ লড়বো। তবে আগে আমি আমার শিল্পী সমিতির যিনি সিনিয়ররা আছেন, আমি ওনাদের দিকে ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আজকে মনির আসার কথা ছিল 3টায়, কিন্তু ড্রাইভারও আসার কথা ছিল, ড্রাইভার ছেলে মারা গেল, তারপর আপনার ওনারা আসার কথা ছিল, সেই ঠিক টাইমে আসে নাই, সেই টাইমটা কি বলবেন? এখন বিষয়টা হচ্ছে, একটা মানুষ কখন অনুপস্থিত থাকে। আমি যদি অঞ্জনা আপার ছেলে হই, আমার মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে এবং অঞ্জনা আপাকে বাঁচানোর জন্য যদি আমার হাহাকার থাকে, তাহলে তো আমি 3টায় টাইম দিলে আমি 2টায় আসবো আপনাদের সাথে কথা বলতে। এখন 3টায় টাইম দেওয়ার পর সে যদি এখনও না আসে, তার মানে অবশ্যই তার মধ্যে কোনো গ্যাপ আছে। এবং একজন লিজেন্ডকে যদি সে এভাবে মানে চুপি চুপি মেরে ফেলতে পারে, তাহলে তাকে তো আমরা অন্তত শিল্পী সমিতি ছেড়ে দিবে না। তাহলে আপনার সাথে বাজে বিহেভ করতে এমন কোনো চিত্র দেখেছেন কিনা কখনো? কাকে? মানে মনির সাথে, মনি আপার সাথে? না, আমি কারণ ওইভাবে আমি দেখি নাই যে সে তার সাথে কোনো খারাপ আচরণ করতে, আমি দেখি নাই। এটা বলতে পারবে যারা অঞ্জনা আপার সাথে সবসময় ছিল। আমার তো সবসময় দেখা হইতো না, চোখে আমি বাজে ব্যবহারটা আমি দেখি নাই। আমরা কি ধরে নিব যে মনি এই অঞ্জনা আপুর মৃত্যুর সাথে হাত আছে, এমনকি ওনার মেরে ফেললো? এখন শুনেন, পৃথিবীতে একটা জিনিস একদম চন্দ্র সূর্যের মতন সত্য, যদি মানে কোনো হত্যা কেউ করে থাকে, এটা মানে ফুটে উঠবেই। এবং যেটা শুনতেছি এটা তো প্রমাণ মিলতেছে। এবং ছেলেটা কেন পালিয়ে বেড়াচ্ছে, আসতেছে না, বা তার মধ্যে এত ইতস্তবোধ কেন? আমাদের এই যে এই শরীফ ভাই এবং তায়েব ভাই সবাই তো তাকে বললো, সে তো সঠিক উত্তর দিতে পারতেছে না, এবং আপনাদেরও তো সে সঠিক উত্তর দিতে পারতেছে না। রাসেল ভাই, অঞ্জনা আপা যখন অসুস্থ হন, উনি 4 দিন বাড়িতে রেখেছিলেন। বলছে যে আমরা যখন জিজ্ঞেস করেছি, মনি বলছে যে মার আগেও এরকম সমস্যা হয়েছিল, যার কারণে হসপিটালে নেওয়ার প্রয়োজন পড়ে না। এরপরে যদিও হসপিটালে নিয়ে গেছে, সেটা একটা সরকারি হসপিটালে। বলছে যে অঞ্জনা আপার কি এরকম টাকা ছিল না যে বেয়ার করার মতো অসুস্থতা? আমি বলি, অঞ্জনা আপা প্রথমে ইউনাইটেডে ছিল, ইউনাইটেড থেকে যে উনি এই যে আপনি সরকারি হাসপাতালে নিয়ে আসবেন, এটাও উনি আমাদের কোনো অভিভাবকদের সাথে যোগাযোগ করেনি। এটা তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপরাধ। একজন অঞ্জনা আপাকে ও ইউনাইটেড থেকে মানে শেষরায়া হাসপাতালে নিয়ে যাবে, সরকারি হাসপাতাল নিয়ে যাবে, এটা সে অভিভাবকদের সাথে কেন যোগাযোগ করলো না? সে কি অভিভাবকদের চিনতো না? তার মানে মনির ফোন নাম্বারই, মোবাইলই তো আমাদের যারা লিজেন্ড, অঞ্জনা আপার সাথে ভালো সম্পর্ক, সবার নাম্বার সেভ করা। তাহলে এইটা সে কেন করলো? সরকারি হাসপাতালে সে কেন নিয়ে গেল? আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি, আপনাদের ফোন নাম্বার ব্লক মেরে রাখা হতো অঞ্জনা আপুর মোবাইল থেকে। এই কাজটা নাকি উনি করতেন। এইটা অনেকের সাথে করেছে এবং মুক্তি আপা উনি আসছে ভিতরে, আমি মুক্তি আপাকে পাঠাচ্ছি, উনি এটার ব্যাপারে আরও ডিটেল বলতে পারবে। কারণ মুক্তি আপার তো জাংজিগার মানুষ ছিল, আন্নার জাংজিগার মানুষ ছিল, ওনারা ডিটেল বলতে পারবে এটা। আমি আপনারা যতটুকু দেখছেন এবং আমি যতটুকু নিজের চোখে দেখছি, আমি সেটাই বলছি। থ্যাংক ইউ ভাই। ওকে, আসসালামু আলাইকুম।